আমি জানি তুমি একজন বাস লাভার। তোমারও মন চাই ইউরো ট্রাক সিমুলেটর 2 গেম প্লে করতে বা গেম খেলতে। অনেকেরই সাধ্য হয় না ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা খেলার, কারণ ওটি হচ্ছে পিসি গেম। এটি হচ্ছে পিসি বাংলাদেশি বাস গেম। তো অনেকেরই কাছে পিসি নাই, সমস্যা নাই। আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমার হাতে যদি 3 থেকে 4 জিবি র্যামের ফোন থেকে থাকে, তাহলে সেই ফোনের ভিতরে এইরকম বাংলাদেশি বাস গেম কীভাবে সেট আপ করবা, কই থেকে ডাউনলোড করবা, কীভাবে সেট আপ করবা, সমস্ত কিছু অর্থাৎ A to Z দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আর যারা কিনা আগে ভিডিও দেখছো, অনেক ভিডিও দেখার পরও তোমরা সেট আপ করতে পারোনি, তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা আজকের বাংলাদেশি বাস গেমটাকে সেট আপ করতে পারবা। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আরেকটি কথা, তোমরা যারা গেম সেট আপ করার পরে দেখো গেম কালো হয়ে থাকে অথবা সাদা হয়ে থাকে অথবা গেম থেকে বের করে দেয়, সমস্ত সমাধান দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আর আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হতে কিছু সাবস্ক্রাইবার লাগে, তো তোমরা গাইস কী করছো গাইস, 500 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, আমার ছোট্ট একটা আশা তোমরা পূরণ করে দাও। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আজকের বাংলাদেশি বাস গেমটাকে ডাউনলোড করতে আমার ডিসক্রিপশন বক্স চেক করো। আমার ডিসক্রিপশন বক্সে দেখো লেখা আছে বাংলাদেশি বাস গেম ডাউনলোড লিঙ্ক। সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবা। বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ, এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই ভিডিওতে আসার পরে এই টাইটেলের উপর একটা ক্লিক করবা। টাইটেলের উপরে ক্লিক করলে নিচের দিকে ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে। ডিসক্রিপশন বক্সে প্রথমে দেখতে পারবা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবা। এই লিঙ্কে ক্লিক করার পরে তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটে আসার পরে তোমরা দেখতে পারবা বাংলাদেশি গেম নিয়ে একটা পোস্ট করা থাকবে। তো এখানে লোড নিচ্ছে, লোড নেওয়ার পর তোমরা দেখতে পারবা এখানে পোস্ট দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছ নিচের দিকে একটা লেখা আছে বাংলাদেশি গেম পোস্ট। তো সেই পোস্টের নিচে দেখতে পাচ্ছ ফ্রি ডাউনলোড লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো ডাউনলোড লিঙ্কের উপরে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদের সামনে আরও একটু লোড নেবে। ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম আরও একটি পোস্ট আসবে। এই পোস্টের নিচে গিয়ে দেখতে পারবে এখানে পাসওয়ার্ডটা বলে দেওয়া আছে 405। পাসওয়ার্ডটা কালেক্ট করে নাও, 405 হচ্ছে এটার পাসওয়ার্ড। তারপর নিচের দিকে দেখতে পারবে 3টা ডাউনলোড বাটন দেওয়া আছে। 3টার ভিতরে যে কোনো একটা তোমরা ডাউনলোড লিঙ্ক পাবা। তো তোমরা এখান থেকে চেক করে ডাউনলোড করে নেবা। তো আমি ডাউনলোড প্রসেসটা দেখালাম না, কারণ আমার এখানে ডাউনলোড করাই আছে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো এটা কীভাবে তোমরা সেট আপ করবো তোমার হাতে থাকা ফোনের ভিতরে। সো গাইস, আরেকটি কথা, তোমার ফোনে যদি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা আগে থেকে ডাউনলোড করা থাকে, সেটিকে তোমরা আনইনস্টল করে দেবা, কারণ ওটি যদি ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু এটি তোমরা সেট আপ করতে পারবা না। আর জেটা সেভার অ্যাপটাও কিন্তু দরকার পড়বে। আর তোমার ফোনে যদি ফাইল ম্যানেজার থাকে সেটা হলে হবে, অথবা আমার মতো যদি জেটা সেভার অ্যাপটা ব্যবহার করতে চাও, তাহলে সিম্পলভাবে প্লে স্টোরে গিয়ে এটিকে সার্চ করে ইনস্টল করে নিবা। তো প্রথম অবস্থায় ঢোকার পরে তোমরা হয়তো দেখতে পারবা এখানে অনেকগুলো পারমিশন চাইবে, পারমিশনগুলো সব কিছু অ্যালাউ করে দিবা। এখানে আসার পর তোমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাবা। ডাউনলোড ফোল্ডারের ভিতরে আসার পর দেখতে পারবা এখানে বাংলাদেশি নিউ OBB.7Z, এটা হচ্ছে তোমাদের বাংলাদেশি বাস গেম। এটার উপরে একটা ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পারবা এটা এক্সট্রাক্ট করা লাগবে। এক্সট্রাক্ট 2তে ক্লিক করে দেবা। এক্সট্রাক্ট 2তে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবা। পাসওয়ার্ডটা হচ্ছে 405, যেটা আমরা ওই ওয়েবসাইট থেকে কালেক্ট করছি। কালেক্ট করার পরে এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে এক্সট্রাক্ট হওয়া শুরু হয়েছে। তো এখানে একটু ধৈর্য ধরে তোমরা এটিকে এক্সট্রাক্ট করে নিবা। তো আমি এখানে ধৈর্য ধরে একটু এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার পরে তোমরা এটিকে সেট আপ করতে পারবা। তো এখানে আমার দেখতে পাচ্ছ ইউনিক সার্ভিস উপরে একটা ফাইল দেখতে পাচ্ছ। ওই ফাইলটা কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে আমি ওটা রিভিউ করছি এবং তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। বলতে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে এক্সট্রাক্ট হওয়া কিন্তু শেষ। তারপরে উপরের দিকে একটা নতুন ফোল্ডার চলে আসছে বাংলাদেশি নিউ OBB। তার নিচে দেখতে পাচ্ছ যে ফোল্ডারটি থাকবে পুরাতনটা, এটা যদি তোমরা চাও এখানে চাপ দিয়ে ধরে এটাকে ডিলিট করে দিতে পারো। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন তোমাদের কাজ হবে এখানে যে নতুন ফোল্ডারটি আসলো এই ফোল্ডারটির উপরে ক্লিক করার পর নিচে উপরে যে ফাইলটা দেখছো ফিক্স বাসিট 434, এটা হচ্ছে এপিকেটাকে তোমাদের প্রথমে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করে দেবা। ইনস্টলে ক্লিক করার পর তোমাদের সামনে সেম ইন্টারফেসে চলে আসবে। এখানে অ্যাপটা স্টেজিং হচ্ছে। স্টেজিং হওয়ার পর নিচের দিকে দেখতে পারবা ইনস্টল নামের পপ আপ শো হবে বা অপশনগুলো চলে আসবে। তো এখানে তোমার ফোনে যদি যথেষ্ট পরিমাণ স্টোরেজ থাকে তোমাদের কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি যথেষ্ট পরিমাণ স্টোরেজ না থাকে তাহলে একটু ধৈর্য ধরে তোমরা এটিকে সেট আপ করে নেবা। তো দেখতে পাচ্ছ নিচে দিকে দেখতে পাচ্ছ ক্যান্সেল এবং ইনস্টল দুইটা অপশন চলে আসছে। তো আমি ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হবে এখানে। তো যেটা বলছিলাম, তোমাদের ফোনে যদি স্টোরেজের পরিমাণ যদি কম থাকে তাহলে সেটা অনুযায়ী তোমাদের এখানে ইনস্টল হবে। তো আমার এখানে একটু সময় হয়তো বা নেবে, কারণ স্টোরেজ একটু কম আছে। তোমরা এটিকে ধৈর্য ধরে ইনস্টল করে নিবা। তো আমি ভিডিওটি স্কিপ করব না। তো তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু বলতে আমাদের এখানে ইনস্টল প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছ আর কিছু সময় লাগবে, প্রায় শেষের দিকে। তোমরা এটিকেও ইনস্টল করে নেবা খুবই ধৈর্য সহকারে।
তো আমরা বলতে বলতে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের ইনস্টল কিন্তু হয়ে গেছে। এখন এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে 10 থেকে 15 সেকেন্ড, বেশি সময় লাগবে না, 10 থেকে 15 সেকেন্ডই লাগবে। এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে তোমাদের গেমটা কিন্তু ওপেন হবে। তো এটা দেখতে পাচ্ছ বর্তমানে আমাদের এটা কিন্তু লোড নিচ্ছে। লোড নেওয়ার শেষ। এখন দেখতে পাচ্ছ স্ক্রিনটা কিন্তু কালো হয়ে গেছে। এখন মালয় লেখাটা আসলো এবং স্ক্রিনটা সাদা হয়ে গেছে। এখন তোমাদের এখানে কাজ শেষ। এখন সিম্পলভাবে এখান থেকে রিসেন্ট থেকে গেমটাকে এখান থেকে কেটে দিবা। তো আমি এখান থেকে বাস মোটর এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবারও তোমরা চলে আসবা জেটার সেভার অ্যাপটার ভিতরে। জেটার সেভার অ্যাপটার ভিতরে আসার পরে যে ইনস্টল করছো এটার কাজ শেষ। এখন নিচের যে মেইন ফোল্ডারটি থাকবে এটার কাজ। তো এটাকে তোমরা এখান থেকে কপি করবা। কপি করার জন্য এই ফোল্ডারটির উপরে চাপ দিয়ে ধরে থাকবা। চাপ দিয়ে ধরে থাকার পরে এখান থেকে কপি অথবা কাট যে কোনো একটা করবা। তো আমি কপি করছি। কপি করার পরে উপরে যে উপরে ক্লিক করবা। উপরে ক্লিক করার পরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। ক্লিক করার পরে অ্যান্ড্রয়েড থেকে ওবিবি থেকে com.malo.basit। এখান থেকে আসার পরে এই জায়গায় দেখতে পাচ্ছ একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবা। ক্লিক করার পরে তোমরা যেটা কপি করে নিয়ে আসে সেটা এখানে পেস্ট হয়ে যাবে। তো পেস্ট হয়ে যাওয়ার পরে তোমরা খেলতে পারবা তোমাদের সেই কাঙ্ক্ষিত এবং তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা সেই বাংলাদেশি বাস গেমটা তোমার হাতে থাকা ফোনের ভিতরেই খেলতে পারবা এখন। তো আমার দেখানো সমস্ত স্টেপসগুলো তুমি যদি ফলো করে থাকো তোমাকে কংগ্রাচুলেশন, তুমি তোমার হাতে থাকা ফোনের ভিতরে বাংলাদেশি বাস গেম সেট আপ করতে পারছো। এখন তোমাদেরকে গেমের ভিতরে ঢুকে দেখা এটি বাংলাদেশি বাস সেট আপ হয়েছে কি হয়নি। গাইস দেখতে পাচ্ছ আমি গেমের ভিতরে চলে আসলাম। গেমের ভিতরে আসার পরে মালো লেখাটা আসলো। এখন একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এখানে অ্যাড চলতে পারে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোডিং হচ্ছে। আর এখানে লেখা আছে লেভেল আপ গেমার বিডি, মানে যিনি এই ওবিবিটা তৈরি করছে তার মার্কেটিংটা হচ্ছে আর কি। তো লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুন একটা গ্যারেজে চলে নিয়ে আসছে, মানে আসছে। এটা কিন্তু গ্যারেজটা ফুল মডিফাই দেখতেই পাচ্ছ। গোল্ডেন লাইনের একটা বাস জেট বাস হিসেবে তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং আমার কাছে এক কথায় পার্সোনালি এই গ্যারেজটা কিন্তু অসাধারণ লাগছে। তো এখানে তোমাদের যদি প্রথম অবস্থায় ল্যাগ দেখা দেয় অথবা তোমরা গেমে ঢোকার পরে তোমাদেরকে গেম থেকে বের করে দেয়, তখন তোমরা কি করবা? এখনও বের করে দিবে না। তোমরা প্রথম অবস্থায় যখন ঢুকবো তখন বের করে দিবে না। যখন এখানে তোমরা ফ্রি মোডে ক্লিক করে কোনো ম্যাপ সিলেক্ট করার পরে যখন গেম প্লে করবো তখন লোডিং স্ক্রিন যেটা আসবে সেখান থেকে যদি তোমাদেরকে বের করে দেয় তখন তোমরা কি করবা? তো এই যে দেখতে পাচ্ছ আরেকটি কথা বলে নিই, নজিরপুর, মোহনগঞ্জ আরও বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ বাংলাদেশি ম্যাপ কিন্তু কাল্পনিক অর্থে এটি ব্যবহার করা হয়েছে, মানে অ্যাড করে দেওয়া হয়েছে। তখন যেটা বলছিলাম, তো তোমরা যদি বের করে দেয়, মানে তোমাদেরকে যদি বের করে দেয় গেম থেকে, তাহলে তোমাদের কাজ কি হবে? তোমরা এই সেটিংসে ক্লিক করবা। সেটিংসে ক্লিক করার পরে ভিজুয়ালে ক্লিক করে দেবা। ভিজুয়ালে ক্লিক করার পরে এখানে 30 FPS করে দেবা। তারপরে গ্রাফিক্স কোয়ালিটি মিডিয়াম যেটা এটাই থাকবে। তো মিডিয়াম কোয়ালিটি করে দেবা, তাহলে কোনো আর সমস্যা হবে না। তারপরে এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে এখান থেকে কেটে দেবা। কেটে দেওয়ার পর তোমরা সিম্পলভাবে গেম প্লে করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাকে কমেন্ট করে এটাও জানাবা তোমরা আজকের এপিকে প্লাস ওবিবিটা ডাউনলোড করে সেটআপ করতে পারছো কি না। আর আজকের ভিডিওটি দেখে যদি কোনো উপকারে আসে তাহলে ভিডিওটা একটা লাইক অবশ্যই দিবা। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, কারণ এইরকমই নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আমি প্রতিনিয়তই আনতে থাকি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।